হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জার্মান অ্যালফাবেট শিখে নিয়েছি। এবার আমাদের একটু করে কথা বলা শিখতে হবে। আমি যেদিন জার্মান অ্যালফাবেট শিখেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এবার যদি জার্মান ভাষায় ২-১ টা লাইন বলতে না পারি, তাহলে শরীরে ভাবটা আসবে না। তো শরীরে এই ভাব নিয়ে আসার জন্য আমাদের এখন কথা বলা শিখতে হবে। তো জার্মান ভাষায় কথা বলার এই ১ম দিনে আমাদের টপিক হচ্ছে গ্রিটিংস। শুরুতেই যে ২ টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ২ টা ওয়ার্ডের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। হ্যালো এবং হাই। ফ্রেন্ডস, ফ্যামিলি, কাছের মানুষ কিংবা খুব পরিচিত যাদের সাথে ইনফরমাল রিলেশন, তাদের সাথে দেখা হলে জার্মানরা হ্যালো বা হাই বলে থাকে। সো আপনার ফ্রেন্ডের সাথে, কাজিনের সাথে কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হলে আপনি হ্যালো বা হাই বলতে পারেন। তবে যারা মুসলিম আছেন, আপনি যদি জানেন যার সাথে দেখা হয়েছে তিনিও মুসলিম, তাহলে হ্যালো বা হাই না বলে আসসালামু আলাইকুম বলবেন। এটা বাংলাদেশ হোক, জার্মানি হোক কিংবা পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক না কেন। এরপর যেটা আসছে গুড মর্নিং। জার্মান ভাষায় গুড মর্নিংকে বলা হয় গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন মর্গেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখনই বাইরে বের হবেন, যার সাথে দেখা হবে রাস্তায় গুটেন মর্গেন, দোকানে গেলেন গুটেন মর্গেন, অফিসে গেলেন গুটেন মর্গেন। আশা করি বুঝতে পেরেছেন। ভোরের আলো ফোটা থেকে শুরু করে আনুমানিক বেলা ১১টা পর্যন্ত গুটেন মর্গেন বলা হয়ে থাকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গুটেন ঠাগ, গুটেন ঠাগ, গুটেন ঠাগ। গুটেন ঠাগ মানে হচ্ছে গুড ডে। আনুমানিক বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুটেন ঠাগ চলতে থাকে। ঠিক আছে? গুটেন ঠাগ। যেখানেই যাবেন, যার সাথেই দেখা হবে গুটেন ঠাগ। এর মানে হচ্ছে গুড ডে বা গুড আফটারনুনও বলা যেতে পারে আরকি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গুটেন আভেন্ড, গুটেন আভেন্ড, গুটেন আভেন্ড। এর মানে হচ্ছে গুড ইভিনিং। ইউজুয়ালি সন্ধ্যা ৬টার পরে, এক কথায় যখন সন্ধ্যা হয়ে যায়, তখন গুটেন আভেন্ড ব্যবহার করা হয়ে থাকে। সন্ধ্যার পর থেকে যার সাথেই দেখা হবে, তাকেই আমরা বলব গুটেন আভেন্ড, গুটেন আভেন্ড। সারাদিন অনেক খাটাখাটনি গেল, এবার তো ঘুমানোর পালা। তো ঘুমানোর সময় আমরা বলব গুটে নাক্ট, গুটে নাক্ট, গুটে নাক্ট। এর মানে হচ্ছে গুড নাইট। আরেকটা বাক্য বলতে পারি, সেটা হচ্ছে স্লাফ শোন, স্লাফ শোন। এর মানে হচ্ছে স্লিপ ওয়েল। এখানে নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছেন, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা এখানে বলেছি গুটে নাট। অন্য সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু গুটেন ব্যবহার করেছি। গুটেন মর্গেন, গুটেন ঠাগ, গুটেন আভেন্ড। বাট শুধুমাত্র এইটার ক্ষেত্রে আমরা বলেছি গুটে নাক্ট। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে। এখানে কেন গুটে হলো, এখানে কেন গুটেন হলো না, এই গ্রামাটিক্যাল রুলস আমরা আস্তে সামনের দিকে শিখব। ঠিক আছে? আপাতত কোনো কনফিউশনের দরকার নাই। জাস্ট মুখস্থ করেন। ওকে? কারো সাথে দেখা হলে কি বলতে হয়, এতক্ষণ আমরা সেগুলো শিখলাম। এখন আমরা শিখব কাউকে কিভাবে বিদায় জানাতে হয়। ইনফরমালি যদি কাউকে বিদায় জানাতে চাই, তাহলে আমরা বলতে পারি চুস, চুস অথবা চুসি, চুসি। অনেকে আবার শুধু চু বলে। চু। এগুলো সবগুলোর মিনিং সেইম, বাই। ঠিক আছে? এই শব্দগুলো ইনফরমাল রিলেশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, যেটা শুরুতেই করা উচিত ছিল, এখন করতেছি। ইনফরমাল রিলেশন বলতে আসলে কি বুঝাচ্ছি? ইনফরমাল রিলেশন বলতে বুঝাচ্ছি যারা আপনার কাছের মানুষ। যেমন আপনার ফ্রেন্ড, আপনার কাজিন কিংবা আপনার ভাই-বোন কিংবা আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা আছে। এদের সাথে কিন্তু আপনার রিলেশনটা হচ্ছে ইনফরমাল। তাদের সাথে আপনি যেভাবে কথা বলেন, বাইরের একটা অপরিচিত মানুষের সাথে কিন্তু আপনি সেভাবে কথা বলেন না। জার্মানরাও সেইম। যাদের সাথে সম্পর্কটা ইনফরমাল তাদের সাথে একভাবে কথা বলে, আবার যাদের সাথে ফরমাল তাদের সাথে আরেকভাবে কথা বলে। যেমন আমরা তুমি বা তুই দিয়ে কথা বলি যারা মানে ইনফরমাল তাদের সাথে, আর যারা ফরমাল তাদের সাথে আমরা আপনি করে কথা বলি। ঠিক জার্মানিও অনেকটা এইরকম। জার্মানিতে এরকম তুমি করে কথা বলার রীতি আছে এবং আপনি করে কথা বলার রীতি আছে। যারা কাছের মানুষ বা বয়সে খুব ছোট, তাদেরকে তুমি করে বলা হয়। যারা বয়সে বড় কিংবা হচ্ছে অপরিচিত, তাদেরকে আপনি করে বলা হয়। ঠিক আছে? তো নরমালি অপরিচিত যে কাউকে আমরা নরমালি আপনি করে বলি, সেটা ছোট হোক বড় হোক, আপনি করে বলাটাই শোভনীয়। জার্মানরাও এটাই মনে করে। তবে আমাদের যেমন তুই, তুমি, আপনি ৩ টা আছে, জার্মানে অবশ্য এরকম ৩ টা নাই। জার্মানে ২ ধরনের আরকি। একটা হচ্ছে ইনফরমাল, আরেকটা হচ্ছে ফরমাল।
ফরমালটা সাধারণত মুরুব্বিদের ক্ষেত্রে, অপরিচিতদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর ইনফরমালটা কাছের মানুষ, ফ্রেন্ডস, কাজিনস, ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যবহার করা হয়ে থাকে। তো যদি আমরা ইনফরমালি কাউকে বাই বলতে চাই তাহলে আমরা বলতে পারি চুজ। তো সাধারণত চুজ বলে থাকে। এছাড়া কোনো অঞ্চলে কেউ চুসি বলে, আবার কেউ শুধু চু বলে। এবার আসি কাউকে ফরমালি কিভাবে বিদায় জানানো যায়। ফরমালি কাউকে বিদায় জানানোর জন্য আউফ ভিডারজেহেন বলা হয়ে থাকে। আউফ ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। চলেন আমরা একটু রিভাইজ করি। এমন কারো সাথে যদি আপনার দেখা হয় যার সাথে আপনার সম্পর্কটা ইনফরমাল, তাকে আপনি হ্যালো বা হাই বলতে পারেন। আর যদি ফরমালি বলতে চান তাহলে দিনের নির্দিষ্ট সময় অনুযায়ী অভিবাদন জানাতে পারেন। যেমন গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আভেন্ড। তাছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা বলতে পারি গুটেন নাক্ট এবং স্লাফশোন। আর ফাইনালি বিদায় জানানোর ক্ষেত্রে যদি ইনফরমাল রিলেশন হয় তাহলে আমরা বলতে পারি চুজ, চুসি অথবা চু। আর যদি ফর্মাল রিলেশন হয় তাহলে আমরা বলবো আউফ ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন। আশা করি বুঝতে পেরেছেন। তো লেগে থাকেন, প্র্যাকটিস করেন, একদমই ভয় পায়েন না। ইনশাল্লাহ আমরা জার্মান শিখেই ছাড়বো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলেই আমি এনকারেজড হব। আল্লাহ হাফেজ, আউফ ভিডারজেহেন।